নারায়ে তাকবীর, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিকের রক্ত ভিক্ষা দিতে দেব না, নিজাম হিসাবের রক্ত, চাঁদ হিসাবের রক্ত। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব নজরুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করার জন্য কাজ করছে, সেই শ্রমনীতি বাস্তবায়ন করার মধ্য দিয়েই কেবলমাত্র দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা সম্ভব। আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, গার্মেন্টস শ্রমিকদেরকে ন্যূনতম মজুরি 25,000 টাকা করতে হবে। গার্মেন্টসের মহিলা বোনদেরকে মাতৃত্বকালীন 6 মাসের বেতন সহ ছুটির ব্যবস্থা করতে হবে। আজকে পরিবহন সেক্টরে যে দুর্নীতি হচ্ছে, যে দাদাবাজি হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। চুলাই আন্দোলনে শ্রমিক ভাইদের যে ভূমিকা ছিল, আবার গাজীপুরে 4 জন শ্রমিক ভাই শাহাদাত বরণ করেছে। সেই শ্রমিকদের অধিকার আদায়ের জন্য অবশ্যই সরকারকে চুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আমাদের অধিকার আদায়ের জন্য আমরা লড়ে যাব, কিন্তু কোনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবারও বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাবো, শ্রমিকের সম্পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য আপনারা পদক্ষেপ নেবেন। চুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে মানুষ, সেই জন্য সেটা বাস্তবায়ন করার জন্য সেদিকে আপনারা হাঁটবেন, সে আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে একটা মজুরি কমিশন গঠন করুক, জাতীয় পে স্কেল গঠন করুক। যে সকল সরকারি কর্মচারীরা 2015 সালের পরে কোনো পে স্কেল পায় নাই, 2015 সালের পরে এই দেশে কোনো মজুরি কমিশন গঠন করা হয় নাই, যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের মধ্য দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য কাছে আমাদের অনেক আবেদন ছিল, তাদের সীমাবদ্ধতার কারণে তারা অনেক কিছুই করে যেতে পারে নাই। এখন গণতান্ত্রিক পরিবেশে যে সরকার হয়েছে, এই সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে অতি সত্বর মজুরি কমিশন এবং জাতীয় পে স্কেল ঘোষণা করতে হবে। বাজারের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, দেশের গ্যাস সংকট, তেল সংকট দূর করতে হবে। সর্বোপরি দেশের গণতান্ত্রিক পরিবেশ অব্যাহত রেখে শ্রমিকদের সকল দাবি আদায় করার কার্যকর উদ্যোগ নিতে হবে। সম্মানিত সংগ্রামী জনতা, আমরা সকলেই জানি আজকের এই মহান ন্যায় দিবস 1886 সালের শিকাগো শহরে শ্রমিকদের কর্মঘণ্টা 8 ঘন্টার দাবিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, সেই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য সেখানকার সরকারি বাহিনী শ্রমিকদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। শ্রমিকদেরকে আত্মত্যাগ করতে হয়, সেই সাথে পরবর্তীতে শ্রমিকদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে শ্রমিকদেরকে আত্মত্যাগের এই সূচনা থেকে আজকের এই পর্যন্ত শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের জন্য, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য যে সমস্ত শ্রমিক ভাই বোনেরা আত্মত্যাগ করেছেন, আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মে দিবস, এই মে দিবস হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক। এই আন্তর্জাতিক শ্রমিক দিবস শ্রমিকদেরকে তার অধিকার আদায়ের জন্য উজ্জীবিত করেন, অধিকার আদায়ের সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য তাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান রাখবো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য, অধিকার নিশ্চিত করার জন্য যে সুপারিশগুলো প্রদান করেছেন, সেই সুপারিশের আলোকে বাংলাদেশের শ্রম আইনকে পুনরায় সংশোধন করে শ্রম আইনকে নতুন করে অধিকার মধ্যে দিয়ে সকল শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য আজকে শ্রমিক সমাজ থেকে দাবি জানাচ্ছি।